রাজনীতি একটা জিনিস, ব্যক্তিগত জীবন আর একটা জিনিস। আমার পরিবারকে ডাকা হয়েছে, ডাকতে পারে ভারতবর্ষের ক্ষমতা এজেন্সি, তাদের ক্ষমতা রয়েছে, যাবে এবং আমরা সর্বতভাবে সহযোগিতা করব। মানে আপনার পরিবারকে যে ডাকা হয়েছে সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? পরিবারকে ডেকেছে ভারতবর্ষের একটা এজেন্সি, আমার পরিবার যাবে, সমস্ত রকম সহযোগিতা করবে। তার সঙ্গে আজকের এই যোগ দেওয়াটা নয়, আজকের এই যোগ দেওয়াটা মানে 1.1 হলো স্পিডটা যদি বাড়ে সেই চেষ্টা করা। 21শে জুলাইয়ের আগে কালীঘাট তৃণমূলে বড়সড় ধাক্কা। কালীঘাট তৃণমূলে এবার ভাঙন। মদন মিত্র তিনি এবার কালীঘাট তৃণমূলে সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন। আজ বিধানসভায় পৌঁছে গিয়েছেন মদন মিত্র। একেবারে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, আক্রুজ্জামানদের হাত ধরলেন মদন মিত্র। ঠিক আছে, একটা লং ছবি না, একটা ছবি না, সবাই পিছিয়ে বলুন না, এটা কিসের ইঙ্গিত? আরেকবার বদলের ইঙ্গিত। নতুন করে বদল আসছে, ঝড় উঠেছে, বাউল বাতাস। এই ঝড় তুফানে পরিণত হবে। আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। এটা কিসের ইঙ্গিত মদনদা? আগামীর ইঙ্গিত, হ্যাঁ, বদলের ইঙ্গিত, ঝড়ের ইঙ্গিত। হ্যাঁ, ঝড় উঠেছে, বাউল বাতাস, হ্যাঁ। আজকে হলো সাথী। ঠিক আছে, একটা লং ছবি না, একটা ছবি না, মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েক দশকের ছায়া সঙ্গী মদন মিত্র এবার কালীঘাট তৃণমূল ছাড়লেন। কালীঘাট তৃণমূলে আরো ভাঙন সামনে। 21শে জুলাই, তার আগে মদন মিত্র কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন। কবিতাটা ছোট্ট কিন্তু 2 লাইনের কবিতা। জীবন মরণ সাঁকোর সামনে, জীবন মরণ সাঁকোর সামনে, বয়স এখন দাঁড়িয়ে। জীবন মরণ সাঁকোর সামনে, বয়স এখন দাঁড়িয়ে। এখন তোমায় বুঝতে হবে কি হবে আর কি হবে না, কোন সাঁকোটা পারা পারে, কোন সাঁকোটা পার হবে না। ঠিক জীবনের এই মুহূর্তটাই আমি এসে দাঁড়িয়েছি। বন্ধু, একটাই প্রশ্ন, 21শে জুলাই আপনি কোন মঞ্চে থাকবেন? তার আগে যেটা আছে, এখনো অবধি ভারতবর্ষের যে রাজনৈতিক দলগুলোর যে চিন্তাধারা বা মানচিত্র বা সিইও, সবকটাতেই কিন্তু ওই এআইটিসি লেখা আছে, হ্যাঁ, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আপনি কোনটায় থাকবেন? তার মধ্যে আবার দুটো ভাগ হয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকে সম্মান জানিয়ে, তাকে ধন্যবাদ জানিয়ে, এবং দীর্ঘদিন তিনি আমাদের পাশে থেকেছেন, আমরাও চেষ্টা করেছি কম বেশি করার। আজ এই মুহূর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল কমিটি, চিফ হুইপ, ওয়ার্কিং কমিটি, পার্টি জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। আমাকে আজ থেকে, আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। ওই ঘরে হয়তো একটা সুখের পালঙ্ক ছিল, এই ঘরে হয়তো একটা খাটিয়া রয়েছে, কিন্তু আমি খাটিয়ার দিকটাই বেছে নিলাম। একে একে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, অরূপ বিশ্বাস থেকে চন্দ্রিমা ভট্টাচার্যরা। আর এবার
মদন মিত্র। কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে সরে দাঁড়ালেন মদন মিত্র। কথা বলবো, আশাবুল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আশাবুল, কি কারণে মদন মিত্রর এই দল বদল, কি জানালেন তিনি? দেখো, মদন মিত্র তিনি আকারে ইঙ্গিতে তিনি নিশানা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তুমি জানো যে এর আগে বিভিন্ন নেতারা তারাও একই দাবি করছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হোক, তাহলে দলটা ঠিক থাকবে। যেমন কদিন আগে রবীন্দ্রনাথ ঘোষ, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী, তিনিও উত্তরবঙ্গ থেকে সে একই দাবি করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিলে দলটা আবার ঠিক হয়ে যাবে। আজকে মদন মিত্রের গলায় কার্যত সেই সুরটাই শোনা গেল। তিনি বলছেন যিনি সেনাপতি, তিনি যদি দলটাকে ভুল দিকে নিয়ে যান তাহলে তো বিপর্যয় হবেই। এবং বিপর্যয়ের পরে তারা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছিলেন যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়, কিন্তু তাদের কথায় কোনো কান দেওয়া হয়নি। এমনটাই মদন মিত্র তিনি আকার ইঙ্গিতে বারবার বোঝাবার চেষ্টা করছেন। এবং সেই কারণেই তিনি মনে করছেন যে এই যে বর্তমানে যে তৃণমূল, কালীঘাটপন্থী তৃণমূল, সেটা তার প্রাসঙ্গিক বলে তার কাছে মনে হচ্ছে না। এবং তিনি মনে করছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল সেটা প্রাসঙ্গিক। এবং সেই কারণেই তিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যে পদ দিয়েছিলেন সমস্ত পদ থেকে তিনি অব্যাহতি চেয়ে নিয়েছেন এবং তিনি আজকে আনুষ্ঠানিকভাবে ঋতব্রত শিবিরে যোগ দিলেন। এবং এই মদন মিত্রের মতো নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে ঋতব্রত শিবিরে যোগদান অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বড় ধাক্কা। এর আগে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ রায়, তাদের মতো নেতারা তারা যোগ দিয়েছেন এই ঋতব্রত শিবিরে। কিন্তু মদন মিত্রর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত সুসম্পর্ক ছিল এবং তিনি তাকে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্নেহ করতেন। আজকে মদন মিত্র কিন্তু বারবার ক্ষমা চেয়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাতে আমাকে ক্ষমা করেন। কিন্তু তিনি বাধ্য হয়েছেন, এছাড়া তার কাছে অন্য কোনো উপায় ছিল না। এবং সেই কারণেই তিনি ঋতব্রত শিবিরে যোগদান করছেন। এবং আগামী 21শে জুলাই ঋতব্রত শিবিরের যে 21শে জুলাইয়ের যে মঞ্চ মেয়র রোডে, সেখানেই তিনি যোগ দেবেন বলেও সেটাই জানিয়ে দিয়েছেন। ফলে বলা যেতে পারে এটা অবশ্যই একটা বড় ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কারণ এই যারা দলের পুরনোপন্থী যারা নেতা, সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, একবারে দলের এই বিপর্যয়ের মুখে যারা শেষ পর্যন্ত তার সঙ্গে ছিলেন, তাদের উপর অনেকটাই নির্ভরতা বাড়াচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময় মদন মিত্র সেখান থেকে সরে দাঁড়ালেন এবং তার নিশানা কিন্তু সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। তিনি বলেছেন যে বিপর্যয়ের পর তারা বারবার অনুরোধ করেছিলেন যে যাতে অন্তত তাদের সবাইকে একটা সুযোগ দেওয়া হোক যে নতুনভাবে কীভাবে দলটাকে চালানো যায়, কিন্তু সেই সুযোগ তারা পাননি। ফলে তিনি বাধ্য হয়েই আজকে এই শিবিরে চলে এসছেন এবং তিনি মনে করছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল, সেই তৃণমূল আগামী দিনে একটা ভালো নেতৃত্ব দিতে পারবে বলে তিনি অন্তত মনে করছেন। তিনি সেই দাবিটাই করছেন। আশাবুল, সঙ্গে থাকো। ফের ভাঙন অবশ্যই কালীঘাট তৃণমূলের। এবার কালীঘাট তৃণমূল ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন বলে পরিচিত মদন মিত্র। কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন মদন মিত্র। তিনি বলছেন তিনি এখন আর তৃণমূলে এমএলএ নন, বাংলার এমএলএ। বরং আপনারা বুঝে নিন যে কার জন্য আমি দল ছাড়ছি, ভয়ের কারণে নয়। মদন মিত্র ক্ষমা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, কিন্তু নাম না করে হলেও নিশানা করছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আগামীর ইঙ্গিত, হ্যাঁ, বদলের ইঙ্গিত, ঝড়ের ইঙ্গিত। হ্যাঁ, ঝড় উঠেছে বাবুল বাতাস, হ্যাঁ। আজকে হলো সাথী। ঠিক আছে, একটা লং ছবি না, একটা ছবি নোড়ে পিছিয়ে এসো, সবাই পিছিয়ে এসো, সবাই পিছিয়ে এসো, সবাই পিছিয়ে এসো, সবাই পিছিয়ে এসো। বলুন না, এটা কিসের ইঙ্গিত? আরেকবার। বদলের ইঙ্গিত। নতুন করে বদল আসছে, ঝড় উঠেছে বাবুল বাতাস। এই ঝড় তুফানে পরিণত হবে। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। এটা কিসের ইঙ্গিত মদনদা? আগামীর ইঙ্গিত, হ্যাঁ, বদলের ইঙ্গিত, ঝড়ের ইঙ্গিত। হ্যাঁ, ঝড় উঠেছে বাবুল বাতাস, হ্যাঁ। আজকে হলো সাথী। একটা মানুষের জন্য একটা জাতকে তুমি বিসর্জন দিতে পারি না। অনলি ফর ওয়ান ম্যান। কার জন্য? সবাই নতুন করে নাম বলার কোনো কারণ নেই। বলুন না, আজকে বলুন। শুনুন, দল চালায় দলের সেনাপতি, দল চালায় দলের সেনাপতি। সেই সেনাপতি যদি
দলকে ঠিক মতো চালাতে না পারে, আজকে গোটা দল ভয়ে কাঁপছে কেন? চলুন তো আমার সঙ্গে, আমি হেঁটে বেরোচ্ছি ধর্মতলা দিয়ে, আমি দেখি কে ডিম মারে। হাঁটতে হাঁটতে আমরা ধর্মতলা দিয়ে নিউ মার্কেট যাচ্ছি, বাজার করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।